হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রুই মাছের কালিয়া বানাবো। তো রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করেও ভাজবো না, আবার একেবারেও হালকা ভাজবো না, মিডিয়াম মতো ভেজে নেব মাছগুলোকে। তো মাছগুলোর আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি তুলে নেব। আমার কড়াইতে, মাছ ভাজার কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে তেল দিয়ে দেবো, আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর জিরি ফোড়ন দেবো। আর এখানে পেঁয়াজ বাটা বাদ দিয়ে সব রকমের মশলা নিয়েছি। আদা, রসুন, গরম মশলা, জিরা। গরম মশলা তো গোটাই দিলাম, আর সামান্য পরিমাণে এই সময় দিয়ে দিচ্ছি চিনি। আর আমি এখানে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছি, তো আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি সামান্য মশলার মধ্যে। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মাছ ভাজাগুলো তুলে দেব মশলার উপরে। মাছ ভাজাগুলো তুলে দিয়ে আমি জল দেব না, এখন ঢাকা দিয়ে দেব, যাতে মশলার গন্ধটা অথবা বাসনাটা মাছের মধ্যে ঢুকে যায়। তো আমার হয়ে গেছে 5 মিনিট, আমি তুলে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। মাছের কালিয়া হবে এটা, তো আমি জল তো বেশি দেবো না, হালকাই জল দেব। জল দিয়ে আমি আগে একটু তরকারিটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে মাছগুলো উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা ফুটে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। তো মাছগুলো আমার সব উল্টানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। হয়ে আসার আগে আমি ঢাকাটা তুলে দেখব। তা আমি এবার ঢাকাটা তুলে দেখব। আমার তরকারিটা হয়েই গেছে, রুই মাছের কালিয়াটা। কত সুন্দর কালার এসছে রুই মাছের কালিয়াটা। তা আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব। আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে। তো আমার মাছগুলো সব নামানো হয়ে গেছে। আমার ভাজা বেরেস্তাগুলা আমি এবার ওপরে ছিটিয়ে দিচ্ছি তরকারির উপরে। এই যে আমি এইভাবে রুই মাছের কালিয়াটা রান্না করেছি আমার মিষ্টি বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা।